গতকাল সন্ধে 6:30 নাগাদ আমরা এসে পৌঁছাই বাগডোগরা। বাগডোগরায় হোটেলে না থেকে আমরা ছিলাম মাসির বাড়িতে। সন্ধেটা বেশ জমজমাট কাটলো। সকালবেলায় প্রোগ্রাম হলো একদম আর্লি মর্নিং বেরোবো। যা হয় মাসির বাড়ি থেকে ২ পা এগোলেই চা বাগান। সকালবেলা মর্নিং ওয়াক করতে যাওয়া হলো চা বাগানে, ব্যাস তারপর দেরি। এবারে আমাদের সিকিমের সময় খুব কম থাকার জন্য প্রোগ্রাম মাত্র ৩ দিনের। তো আজকের ডেস্টিনেশন কেমিটি গার্ডেন। আজকে টেমি যাওয়ার রাস্তা আমরা ঠিক করেছিলাম ভায়া নামচি। তো প্রথমে একবার কথা হলো যে যাওয়ার সময় নামচির যেগুলো মেন দেখার জায়গা আছে সেগুলো দেখেই একেবারে আমরা যাব। কিন্তু যা হয় সকালবেলা দেরি হয়ে গেল বেরোতে, ব্যাস প্রোগ্রাম ক্যান্সেল। নামচির ট্যুরিস্ট স্পটগুলো যখন দেখার আর সময় নেই তখন ঠিক হলে চলো তাহলে দুপুরের লাঞ্চটা অ্যাটলিস্ট নামচিতে করা যেতে পারে। দেখা যাক। রকমারি আলোচনা চলতে চলতে তখন আমরা শিলিগুড়ির জ্যামজট টপকে এসে পৌঁছে গেলাম হিমালয়ের পাদদেশে। যতই আমরা 4 লেন 6 লেনের হাইওয়েতে গাড়ি চালাই না কেন, আমাদের এই হিমালয়ের আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজাটা সেটা একটা আলাদাই রকম। করোনেশন ব্রিজ টপকে আমরা প্রথমে ঠিক করলাম যে ব্রেকফাস্ট খাওয়া হবে কালীঝোড়ার আশেপাশে। তো কালীঝোড়ার ওখানে একটা ছোট্ট মোমোর দোকান আছে যেটাতে আমরা বেশ কয়েকবার খেয়েছি। কালীঝোড়াতে মোমো ব্রেকের পরে আমরা NH10 ধরে এগোতে শুরু করলাম। NH10-এ গাড়ির ভিড় যেন দিন দিন বেড়েই যাচ্ছে। আর NH10-এই যখনই আসি তখন ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সেই জ্যাম যেন না হয়। যাই হোক, এবারে খুব একটা জ্যাম আমাদের পেরোতে হয়নি। মোটামুটি স্মুথলি পৌঁছে গেলাম তিস্তা বাজার। NH10-এর সবচেয়ে সুন্দর দিক হলো একদিকে যেটা পাহাড়, আরেক দিকে তিস্তা। তিস্তা নদীর এই সময়ের যে রূপ সেটা সত্যিই দারুণ। বর্ষায় যদি আপনি আসেন তখন এই তিস্তাকে দেখেই আপনার কিন্তু ভয় লাগবে। মেলি ব্রিজ ক্রস করে আমরা প্রবেশ করলাম সিকিমে। সিকিমে এসে আমরা এবার এগোতে থাকলাম নামচির দিকে। তো নেক্সট আমাদের প্ল্যান হচ্ছে আমরা লাঞ্চ করব নামচিতে। কিন্তু এবারেও বিধিবাম, নামচিতে অন দ্য ওয়ে রাস্তার উপরে ঠিকঠাক জায়গা দেখে একটা রেস্টুরেন্টও আমরা ট্রেস করতে পারলাম না। তো তখন ঠিক হলো চলো আর কি করা যাবে, তাহলে হোমস্টেতেই ফোন করা যাক। তো এরপরে আমরা ফোন করলাম হোমস্টেতে। তো হোমস্টের আন্টি ফোন ধরলেন, ওনাকেই আমরা আমাদের দুপুরের খাবার অর্ডার দিয়ে দিলাম। টেমিটি গার্ডেনের ভেতরের রাস্তাগুলো খুব সুন্দর, আঁকা বাঁকা এবং একদম পরিষ্কার সুন্দর দারুণ কন্ডিশনে। ওপর থেকে নিচে অবধি ইউটার্ন নিতে নিতে পুরো টি গার্ডেনটাকে ক্রস করে রাস্তাটা নেমে এসেছে। আমি এই হোমস্টেটি গুগল ম্যাপ দেখে লোকেট করে বুক করেছিলাম। ওখানেই ওনাদের নাম্বার ছিল, সেখান থেকে ফোন করে আমি বুক করি। তো গুগল ম্যাপ দেখে যখন বুক করি তখন আমি বুঝতে পারিনি এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, গার্ডেনের ওপরের দিকে না নিচের দিকে। এসে পৌঁছানোর পর বুঝতে পারলাম ওপর থেকে ইউটার্ন নিতে নিতে পুরো টি গার্ডেন ক্রস করে এসে যেখানে টি গার্ডেন শেষ হচ্ছে ঠিক সেই জায়গায় একটি গ্রামের মধ্যে এই হোমস্টেটি। হোমস্টের নাম জিমখ্যাং হোমস্টে। অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের মধ্যে একটি ছোট্ট হোমস্টে। হোমস্টে থেকে বেরিয়েই আপনি চা বাগানের ভেতর দিয়ে হাঁটতেও পারবেন। চা বাগানের স্টেপে বাচ্চারা দারুণ এনজয় করবে। হোমস্টের বারান্দা থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়, যদিও কাঞ্চনজঙ্ঘার ভিউ এখানে নেই, কিন্তু টোটাল পরিবেশটা অত্যন্ত সুন্দর। হোমস্টেতে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে সবাই এসে দাঁড়ালাম বারান্দায়। বারান্দা থেকে ভিউটা খুবই সুন্দর, পুরো ভ্যালির ভিউ এখান থেকে দেখা যায় এবং চা বাগানের শেষটুকু এবং তার স্টেপ ফার্মিং খুব সুন্দর ভিউ এখান থেকে। হোমস্টের ভেতরেই ওরা অনেক কিছু চাষ করেছেন, ফুলের চাষ করেছেন, বিভিন্ন সবজির চাষ করেছেন। আর এখানকার নিয়ম হচ্ছে পুরো চাষটাই করতে হবে অর্গানিক। এরপর আমাদের খাবার ডাক পড়লো রান্নাঘরে। কি সুন্দর ব্যবস্থা, একদম ফ্রেশ সমস্ত কিছু গরম গরম উনি আমাদের পরিবেশন করলেন। লাঞ্চের পরে ঠিক হলো টেমিটি গার্ডেনের মেন স্পট যেখানে সমস্ত গাড়ি এসে বা সবাই এসে দাঁড়ায় সেই জায়গাটায় যাওয়া যাক।
রুম থেকে যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে মেন রোডের ওপরে, সেখানে আসতে হলে এই সুন্দর রাস্তাটা ধরে আসতে হবে। পাহাড়ের এই পাগদণ্ডীগুলো দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেলাম বড় রাস্তার ধারে। এখানেই আমাদের গাড়ি পার্ক করা আছে রাস্তার উপরে। গাড়ি নিয়ে মিনিট ৫ মধ্যে আমরা পৌঁছে গেলাম টেমি টি গার্ডেনের ভিউ পয়েন্টে। এখানে ফ্যাক্টরির আউটলেটে একটি চা পাতার দোকানও আছে, সেখান থেকে আমরা কিছু চা পাতাও কিনলাম। আর আছে কয়েকটা ছোট ছোট মোমোর স্টল, যেখানে কিছু স্ন্যাক্স বা ইত্যাদিও পাওয়া যায়। কিছুটা ওপরে উঠে এসে শুরু হলো আমাদের ফটো সেশন। বেশ কিছু ফটো তোলার পরে আমরা ভাবলাম একটু হেঁটে এপাশ ওপাশ ঘুরে দেখা যাক। চা বাগানের মধ্যে দিয়ে বেশ কিছুটা এলোমেলো আমরা ঘুরে বেড়ালাম। এই জায়গার সবচেয়ে সুন্দর লাগলো এই পতাকাগুলো। সন্ধেবেলায় হোমস্টেতে ফিরে আসার পরে ক্যাম্প ফায়ারের আয়োজন করা হলো, আর তার সাথে পকোড়া আর গরম গরম চা আর জমিয়ে আড্ডা।